গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মা কি বলেছেন শোনাবো। কি বলবো, সব তো জানিয়েছি। উনি যা ভালো বুঝবেন তাই করবেন, আর কি বলবো। হয়তো আসল রজনী হারিয়ে ফেলেছি বাবা। আমি মরে যাবো বাবা, মরে যাবো। আর আমার কথা বলার মতো ক্ষমতা নেই। সঠিক বিচার যাতে হয় সেটাই কি বলবেন? সেটা উনি বুঝবে, ওনার হাতে ছেড়ে দিয়েছি, উনি বুঝবে। ওনার হাতে ছেড়ে দিয়েছি তো বাবা, উনি যা ভালো বুঝবে করে। আমার ছেলেটা পোকা ছেলে, ঘর থেকে টেনে নিয়ে এইভাবে মারলো, উনি বুঝবে। আমার বোঝার কিচ্ছু নেই বাবা। আজকে বারুইপুরে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এর আগে তিনি বলেন আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা দেখেছেন, আরো দেখবেন। ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতনের সব কেস আবার খুলবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। বারুইপুরের ওই ছোট্ট একরত্তি বাড়ির পরিবারের লোকেরা, তারাও সংখ্যালঘু। আমি ফোন করে কথা বলা, দেখাও করেছি। আগামীকাল তাদের বাড়িতেও যাব। তারা আমার উপর আস্থা রেখেছেন, বাকিরাও রাখুন, ফল হাতে নাতে পাবেন। আপনারা বারুইপুরে পুলিশের ভূমিকা, পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছেন, আরো দেখতে পাবেন। আজকেই বলে গেছি, যত পুরনো কেস আছে, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, সব কেস বের করুন। কনভিকশন হয়ে থাকলে কোথায় আটকে আছে বের করুন। চার্জশিট যদি না হয় চার্জশিটেড করুন। এফআইআর যদি না হয় এফআইআর করুন। যদি শিশুকন্যা হয় পস্কো লাগান, ছাড়া হবে না কাউকে। মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর আজকে ফের তিনি বারুইপুরে যাচ্ছেন। বারুইপুরে নির্যাতিতা নাবালিকা পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ, এবং সেই নতুন পুলিশ ফাঁড়ির আজকে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে যে নির্যাতিতার পরিবারের সঙ্গেও তিনি দেখা করবেন, পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। নিহত নাবালিকার পরিবারের দাবি মেনে পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, যে কাজ একেবারে জোর কদমে চলছে গত কয়েকদিন ধরে, এবং আজকে সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে বেলা 11:30 থেকে 12টা নাগাদ তার বারুইপুরে পৌঁছানোর কথা, এবং সেখানে একদিকে পুলিশ ফাঁড়ির উদ্বোধন যেমন তিনি করবেন, একই সঙ্গে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। এছাড়াও গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, পুলিশ ফাঁড়ি তৈরির কাজ একেবারে জোর কদমে চলছিল, যে ফাঁড়ির আজকে উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আজকে কি খবর পাচ্ছ বারুইপুরে পৌঁছানোর পর? প্রথম তিনি কোথায় পৌঁছতে পারেন? দেখো, আজকে মোট 3টি জায়গাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। প্রথম তার যে শিডিউল রয়েছে, এখনো পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে 11টা থেকে 12টা, এই 1 ঘন্টা 50 থেকে 60 মিনিটের মতন তিনি এই চত্বরে থাকবেন। এবং এখন আমরা যেখানে রয়েছি, তোমাকে একবার ছবিটা দেখাবো। প্রথমে তিনি কিন্তু আসবেন ভিকটিম ফ্যামিলি, অর্থাৎ নির্যাতিতা যাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে তার বাড়িতে। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ সেই যে বাড়ির সামনের যে ছবিটা, সেখানে কিন্তু প্রচুর পুলিশ পোস্টিং ইতিমধ্যে করা হয়েছে। এবং গতকালকে আমরা যে ছবি দেখিয়েছিলাম যে একেবারে মেন রাস্তা থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার নতুন করে সড়ক তৈরি করা হয়েছে, যাতে মুখ্যমন্ত্রী সরাসরি পরিবারের সাথে দেখা করতে পারেন সেই রাস্তা থেকে গিয়ে। এবং তার যে আশপাশের যে জায়গা কড়া নিরাপত্তাতে রাখা হয়েছে, আইজি র্যাঙ্কের যারা অফিসার রয়েছেন প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুইর নেতৃত্বে, এখানে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। এটা হচ্ছে প্রথম জায়গা যেখানে মিনিট 15 তার থাকার কথা রয়েছে। নির্যাতিতার যে পরিবার, তার সাথে তারা কথা বলবেন মুখ্যমন্ত্রী, বাবার সাথে কথা বলবেন, মায়ের সাথে কথা বলবেন। এবং এখান থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে সূর্যপুর নতুন পুলিশ যে ক্যাম্প, সেখানে তিনি যাবেন এবং সেই নতুন পুলিশ ক্যাম্প সেটা তিনি উদ্বোধন করবেন। এবং সেখানেও মিনিট 10 থেকে 15 তার থাকার কথা রয়েছে। এবং তারপর সেখান থেকে তিনি চলে যাবেন গত রবিবার দিনকে, যখন এই গোটা ঘটনা সামনে আসে এবং সেই সময় যে অশান্তির ঘটনা ঘটেছিল, তার জেরে একজন যুবক যার নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সেই ইন্দ্রজিৎ মণ্ডল তাকে গণপিটুনি দিয়ে খুন করা হয়েছিল। এবং তার পরিবারের সাথেও কিন্তু মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী দেখা করার কথা রয়েছে। আমরা গতকালকে যে ছবি দেখিয়েছিলাম যে সিসিটিভি ইনস্টল করা হয়েছে, তার যে বাড়ি, সেই বাড়ি কিন্তু মেরামতের কাজ করছেন প্রশাসনের আধিকারিকেরা, এবং পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যেটা বলেছেন যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে তারা কথা বলবেন, তাদের যে সমস্যাগুলোর কথা রয়েছে সেগুলো তিনি জানাবেন, এবং পরিবারের একজনের চাকরির কথাও কিন্তু তিনি দরখাস্ত করে মুখ্যমন্ত্রীকে জানাবেন, এমনটাই কিন্তু ইন্দ্রজিৎ পরিবারের তরফে জানানো হয়েছে। ফলত আজকে 3টে জায়গাতে তার যাওয়ার কথা রয়েছে, যেটা তোমাকে বললাম যে প্রথমে নির্যাতিতার যে নির্যাতিতার পরিবার, তার সাথে কথা বলার কথা রয়েছে, তাদের সাথে দেখা তিনি করবেন। এরপর তিনি চলে যাবেন সূর্যপুর পুলিশ ফাঁড়ি, এবং তারপর তিনি সেখান থেকে চলে যাবেন সোজা ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। এই 3টি জায়গাতে, এবং আজকে এই মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে প্রায় 900 পুলিশ যা বাইরের জায়গা থেকে আনা হয়েছে, তার পাশাপাশি কিন্তু বারুইপুর জেলার পুলিশও এখানে রয়েছেন, এসপি, এসডিও, অ্যাডিশনাল এসপি, এবং অন্যদিকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, তাদের উপস্থিতিতেই কিন্তু এই গোটা নজরদারি সেটা কিন্তু করা হয়েছে। এবং এই যে রাস্তা, ঠিক তোমাকে একবার দেখাতে বলবো দীপ্তনী চক্রবর্তীকে, এই যে রাস্তা যা সরাসরি কিন্তু চলে যাচ্ছে প্রথমে পুলিশ ফাঁড়ি, এবং তারপর একদম নতুন গাছাতে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডল, সেখানে তার পরিবারের কাছে চলে যাবেন কিন্তু মুখ্যমন্ত্রী। এবং আমরা জানি যে গত মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী এর আগে এসেছিলেন, এবং তিনি কিন্তু 72 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে 2টি ঘটনা, এক যে পুলিশের কে গ্রেফতার করতে হবে যারা মূল কালপ্রিট রয়েছে গণধর্ষণ ও খুনের ঘটনা, তাদেরকে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে অশান্তির যে ঘটনা বা একেবারে ভাঙচুরের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে যে অশান্তি তৈরি হয়েছিল, সেই ঘটনাতে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং সেই কারণে কিন্তু আমরা জানি যে তারপরে 72 ঘন্টার মধ্যে সেই ব্যবস্থা নেওয়া হয়। ইতিমধ্যে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে 4 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে প্রভাস মণ্ডল, তাকে কিন্তু ইতিমধ্যে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। আরও 3 জন তারা এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছে। তো ফলত সব মিলিয়ে তিনি কিন্তু সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ফের আরও একবার আসবেন, এবং সেই মোতাবেক আজকে তিনি আসছেন 11টা থেকে 12টা, যে তোমাকে সময়সীমা বললাম। এর মধ্যে 3টে জায়গায় তার ভিজিট করার কথা রয়েছে। প্রথমে নির্যাতিতা সেই বালিকা, তার পরিবারের সাথে তারা দেখা করবেন। এরপরে তারা চলে যাবেন সূর্যপুর পুলিশ ফাঁড়ি, যে পুলিশ ফাঁড়ি পুরনো পুলিশ ফাঁড়িকে ভেঙে দেওয়া হয়েছিল, এবং তারপরে রাস্তার উপরে একটি বিল্ডিংকে নেওয়া হয়, এবং সেখানে তিনি যাবেন, উদ্বোধন করবেন, যেখানে ডিউটি অফিসার থাকবে। নতুন করে সেই ফাঁড়ি তৈরি করা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল যে গণপিটুনি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু ইতিমধ্যে যাবেন, এবং সেখানে কিন্তু একই রকমভাবে দেখা করবেন। ধন্যবাদ সুকান্ত তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।